বেনমাজি বাবারও হারাম খোরের দলেরা, দুনিয়ার পাগলের দলেরা, ঘুম থেকে ওঠার পর থেকে দুনিয়া, ঘুম থেকে ওঠার পর থেকে ব্যবসা, ঘুম থেকে ওঠার পর থেকে রিক্সা, গাড়ি, চাকরি, নৌকারি, এই দুনিয়া দুনিয়া করতে 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 ওই অবস্থায় ঘুমায়া পড়ছো। আবারও ঘুম থেকে উঠিয়া দুনিয়া শুরু করছো, আবারও ঘুম থেকে উঠিয়া দুনিয়া শুরু করছো। এরকম করতে করতে কারোর বয়স তো 30 হয়ে গেছে, কারোর বয়স তো 40 হয়ে গেছে, কারোর দাড়ি চুলগুলি পাকিয়া সাদা হয়ে গেছে। আল্লাহ মাফ করিয়া দাও। কেউ তো কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করছে, আল্লাহ মাফ করিয়া দাও। বাবা, ওই গর্ত এমন এক গর্ত যেখানে একবার পড়লে কেউ উঠতে পারে নাই। দেখো না, তোমার আমার বাবা ওই গর্তে ঢুকছে আর বের হয় নাই, তোমার আমার দাদা চলিয়া গেছে তাদেরকে আর দেখি না, তোমার আমার ভাই চলিয়া গেছে তারা আর বের হইতে পারে নাই। ওইটা এমন একটা গর্ত যেই গর্তের মধ্যে একবার পড়লে আর কেউ দুনিয়ায় বের হইতে পারে না। ওই গর্তের মধ্যে আজকে হোক কালকে হোক একদিন না একদিন ঢুকতেই হবে। কিন্তু আল্লাহ না করুক, আল্লাহ না করুক, তারপরে এবাদত শুরু করবো। ভাই তুমি ভুল করতেছো, তোমার জামাই শুধু ময়লাই লাগাবা, পরিষ্কার করবা না। ময়লা তো লাগছে, পরিষ্কার করো, ধুয়ে ফেলো। তুমি গুনাহ করতেছো, তুমি নামাজে দাঁড়াও, ওই নামাজ তোমাকে একদিন গুনার কাছ থেকে ফিরাইয়া দিবে। তুমি অপকর্ম করতেছো, তুমি জিকিরে বসো, জিকির তোমাকে সমস্ত অপকর্মের থেকে একদিন ফিরাইয়া দিবে। তুমি চরম খারাপ লোক, চরম খারাপ। তুমি ভাবতেছো কেন মৌলবীরা আসছে, আলেম ওলামা আসছে, ওখানে আমার কাজটা কি, ওখানে আমি যাবো কেন? তুমি ভুল করতেছ। বরং এখানে তো রুগীদের আসার কথা বেশি, যারা বেশি রুগী তাদের এখানে বেশি আসার কথা ছিল। অথচ দেখা যায় আমরা এরকম চরম কপাল পোড়া রুগী, আমরা ডাক্তারের কাছে যাইতে চাই না, মেডিকেলও ভর্তি হইতে চাই না, এটা কপাল পোড়া রুগী। আচ্ছা বলেন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন, চিকিৎসা করছেন কাদেরকে? তার আগে তো কেউ মুসলমানই ছিলেন না, নাকি ভুল বললাম? জি না। মুরব্বীদের মধ্যে সবচেয়ে প্রথম মুসলমান হয়েছে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। বালকদের মধ্যে সবচেয়ে প্রথম মুসলমান হয়েছে আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা। মহিলাদের মধ্যে সর্বপ্রথম খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আর গোলামদের মধ্যে সবচেয়ে প্রথম হারিস ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। যায়েদ রাদি, ঠিক আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গোলাম, তিনি প্রথম মুসলমান হয়েছে না? হারিস না তার নাম? যায়েদ ইবনে হারিস না হারিস ইবনে যায়েদ? যায়েদ ইবনে হারিস, তিনি প্রথম মুসলমান হয়েছে। অর্থাৎ তার আগে তো মুসলমানই ছিলেন না। তিনি দাওয়াত দিতেন কাদেরকে? ওমারের মতো খারাপ লোককে। বিশ্বাস হয় না। ওমার কি ছিলেন আপনারা জানেন? সবচেয়ে নিকৃষ্ট কোন ব্যক্তি? যে ব্যক্তি কোনো নবীকে হত্যা করে। সবচেয়ে হতভাগা কোন ব্যক্তি? যে ব্যক্তি নবীর মাধ্যমে হত্যা হয়। যে নবীর মাধ্যমে হত্যা হয় এবং নবীকে যে হত্যা করে তার চেয়ে নিকৃষ্ট আর কেউ হতে পারে না। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কাকে হত্যা করার জন্য রওনা করছেন? সরদার দু আলম সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশ্রেষ্ঠ নবীকে নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছেন হত্যা করার জন্য। বলেন তো তার চেয়ে খারাপ কেউ হতে পারে? কিন্তু এই ব্যক্তি কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়ে কি অবস্থায় পৌঁছাইছেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে নবী আলাইহিস সালাতু নিজেই বলেন, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যেত। আর আপনারা জানেন সাহাবী বলেন, গাউস বলেন, কুতুব বলেন, ওলি বলেন, সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী কারা? নবীরা। এর চেয়ে মর্যাদা সম্পন্ন কেউ নেই। তাই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছেন, সেই ওমরের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কি, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যেত। এখন মর্যাদা কোথায় গিয়ে পৌঁছছে? যে ওমর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করার জন্য রওনা করছে,
সে ওমরকে দেখলে শয়তান রাস্তা ছাড়িয়া পালাইয়া যেত। যে ওমর নবী আলাইহিস সালাতু হত্যা করার জন্য রওনা করেছে, সে ওমরের হালাত কি, অবস্থা কি? নবী আলাইহিস সালাতু ওয়া সালাম ফরমান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, ওমর বলেও ঠিক বুঝেও ঠিক। যার অনুকূলে কোরআনে বহুত আয়াত নাযিল হয়ে গেছে, অনুকূলে। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা যে মত প্রকাশ করতেন, আল্লাহ পাক সেই অনুকূলে রায় প্রদান করতেন। ওমরকে যে ওমরের কথা বাতাসে শোনে, যে ওমরের কথা পানিতে মানে, যে ওমরের কথা মাটি শুনে। আপনারা জানেন হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ছিলেন। মদিনার মেম্বার থেকে আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া, পাহাড়ের দিকে তাকাও। কোথায় মদিনার, কোথায় সিরিয়া? এখান থেকে আওয়াজ, ইয়া সারিয়াতুল জাবাল। সারিয়া রাদিয়াল্লাহু চিন্তা করলেন, আমিরুল মুমিনিনের আওয়াজ পাইতেছি, কোথার থেকে? সে তো মদিনায়। ভ্রুক্ষেপ করলেন না, আবারও যুদ্ধ শুরু করলেন। কিছুক্ষণ পরে আবারও ইয়া সারিয়াতুল জাবাল। আবারও চিন্তা করলেন, কিসের আওয়াজ, ভুল শুনতেছি কিনা, তিনি তো মদিনায়। আবারও যুদ্ধ শুরু করলেন। কিছুক্ষণ পর আবার ইয়া সারিয়াতুল জাবাল উনজুর ইলাল জাবাল, এ সারিয়া, পাহাড়ের দিকে তাকাও, দেখো পাহাড়ের দিকে কি। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা একদল সৈন্য প্রেরণ করলেন। দেখেন পাহাড়ের অপর দিক থেকে শত্রু বাহিনী তাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওইদিকে মদিনার লোকগুলো চিন্তা করতেছে, সারিয়া রয়েছে কোথায় আর ওমর কোথায়? এখানে বসে সারিয়া কি বলতেছে, উভয় আশ্চর্য। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন বিজয় ভেসে মদিনায় আসলেন, মদিনার থেকে লোকগুলো বের হয়ে গেছে। ভাই সারিয়া, জুমার দিন অমুক সময় আমিরুল মুমিনিনের কোনো শব্দ পেয়েছো তুমি? হ্যাঁ। সে আশ্চর্য হয়ে গেল, হ্যাঁ। কি? আমরা তো যুদ্ধ করতেছিলাম, হঠাৎ আমিরের আওয়াজ, আমি ভ্রুক্ষেপ করলাম না, সে তো মদিনায়। আমারও আওয়াজ, আমি ভ্রুক্ষেপ করলাম না, সে তো মদিনায়। তৃতীয়বার আওয়াজ পেলাম, দেখলাম পাহাড়ের অদূর থেকে কাফেররা, বেঈমানরা আমাদের আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আল্লাহর কসম, ওই সময় যদি আমিরুল মুমিনের আওয়াজ না পাইতাম, তাহলে একজন আমরা জিন্দা মদিনায় ফিরতে পারতাম না। ওমর আওয়াজ দেয় কোথায়? মদিনায়। শব্দ বাতাস পুছায় কোথায়? কি বুঝলেন? বাতাস কথা। মদিনায় একবার ভূমিকম্প, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা লাঠি দিয়া পারে, থাম থাম, অমনি থামবে। মিশর দখল করার পরে আপনারা জানেন নীল নদের মধ্যে জোয়ার সৃষ্টির জন্য প্রতি বছর সুন্দরী, সুশ্রী, আকর্ষণীয় এক যুবতী রমণীকে জবাই করতে হইতো, রক্ত ব্যতীত জোয়ার হইতো না। মুসলমানরা দখল করার পর বলতেছে, না এটা সম্ভব না, সেরে এটা কুফুরি। সুন্দরী সুশ্রী তো দূরের কথা, একজন কালা, ন্যাংরা, লুলা মেয়েকেও তো অবৈধ হত্যা করা জায়েজ নেই, এটা করবো কিভাবে? বলে পানি দাও, যা ইচ্ছা তাই কর, কিন্তু পানি দাও, পানি ছাড়া কেউ বাঁচবে না। বিশাল ফেরকার মধ্যে পড়ছে গভর্নর, তিনি চিঠি লিখলেন আমিরের কাছে। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নীল নদের কাছে চিঠি লিখলেন, এ নীল নদ, এ নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হয়, আমার চিঠি পাইতে দেরি, জারি হইতে দেরি করবি না। আর আল্লাহর হুকুমে জারি না হলে তোর জারি হওয়ার দরকার নেই। ঐতিহাসিকরা বলেন এই চিঠি পানির মধ্যে পড়তে দেরি, জোয়ার হইতে দেরি হয় নাই। কি বুঝলেন ওমরের কথা? হ্যাঁ, ও ইসলাম গ্রহণ করার আগে ওমরের চেহারা কালো ছিল, ইসলাম গ্রহণ করার পর ওমরের চেহারা সুন্দর হয়ে গেছে। আগে খাটো ছিল, এখন লম্বা হয়ে গেছে। আগে গরিব ছিল, এখন ধনী হয়ে গেছে। ঘটনাটা কি? ওমর তো সেই আগেরই ওমর। যুবক বাবারা, এই ঘটনা শুনো, বোঝার চেষ্টা করো, বয়ান বেশি দরকার নেই, বোঝার চেষ্টা করো। ইসলাম গ্রহণ করার আগে যে ওমর, যেই পদবী, যেই বংশের, ওই একই ওমর, কিন্তু ওমরের মধ্যে এমন কি পার্থক্য হলো, পরিবর্তন হইল যে ওমরের কথা পানি শুনে, বাতাস শুনে, মাটি শুনে,
ওমরকে দেখলে শয়তান পালায়া যায়। ওমরের অনুকূলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেন। ওমরের চক্ষু পরিবর্তন হয় নাই, কান পরিবর্তন হয় নাই, নাক পরিবর্তন হয় নাই, চেহারা অবয়ব পরিবর্তন হয় নাই। ওমরের ভিতরে একটা কলব আছে, সেই কলবটা পরিবর্তন হয়ে গেছে। আসলে কলবের চিন্তা কার মধ্যে নেই। আর যুবকরা এখন কলবের বয়ান শুনতেও চায় না, ভালো লাগে, আধুনিক হইতে চায়। কি বয়ান চাই? যেখানে সিগারেট খাওয়ার ডিজাইন থাকবে, যেখানে নায়ক নায়িকাদের উদাহরণ আসবে, যেখানে ছেলেরা হাসবে, এই বয়ান এখন আমরা চাই। তোমাদের মাথার মধ্যে একটা জিনিস রাখতে হবে, ইসলাম কোনোদিন আধুনিক হতে পারে? ওই পুরান ইসলাম পুরানই থাকবে না, আধুনিকতা বলতে কিচ্ছু নেই। আধুনিকতা বলতে ইসলামের মধ্যে কোনো শব্দই নেই। মডারেট ইসলাম বলতে কোনো শব্দ, যদি বলো মডারেট ইসলাম, সাথে সাথে তোমাকে মানতে হবে যে নবী নতুন আসছে। কারণ ইসলামকে পরিবর্তন করার জন্য আরেকজন নবী ব্যতীত কথা কয় না কেন? হ্যাঁ, এক তিল পরিমাণ, এক তিলের 1 কোটি ভাগের 1 ভাগ পরিমাণ পরিবর্তন করার, বর্ধিত কমতি করার ক্ষমতা কার আছে? ওলামায়ে কেরামের। কি লাগবে আরেকজন? হ্যাঁ, নবী জিনিসটা কি, শরিয়াত জিনিসটা কি তোমরা জানো? দিন পরিবর্তন হয় না, শরিয়াত পরিবর্তন হয়। দিন মানে ঈমানের কথা বলছি আমি। ঈমান সব যুগে, সব সময়, সব কালে সমান। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত প্রত্যেকের ঈমান সমান। আল্লাহ কয়জন? আদম মানতেন কয়জন? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী। ঈমানে কোনো পার্থক্য নেই। জান্নাত তারা মানতেন কি মানতেন না? আমার নবী। জাহান্নাম আদম আলাইহিস সালাম মানতেন কি মানতেন না? আমার নবী। ফেরেশতা মানতেন কি মানতেন না? আমার নবী। মিজান মানতেন কি মানতেন না? নুসরাত মানতেন কি মানতেন না? কিয়ামত মানতেন কি মানতেন না? তাকদীর মানতেন কি মানতেন না? কোন নবীদের মধ্যে, কোন উম্মতের মধ্যে ঈমানের কোনো পার্থক্য নেই। সমস্ত নবীদের ঈমান এক, অভিন্ন। সমস্ত উম্মতের ঈমান এক, কিন্তু সবাই শরিয়াত এক না। শরিয়াত কি? যেমন আদম আলাইহিস সালাতু জমানায় ভাই বোন বিবাহ জায়েজ ছিল কি ছিল না? এখন জায়েজ আছে। নবী মুসা আলাইহিস সালাতু জমানায় খুব তাশাদ্দুদ ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জমানায় খুবই নরমিয়াত ছিল। ঈসা আলাইহিস সালামের জমানায় সুগার খাওয়া জায়েজ ছিল, মদ পান করা জায়েজ ছিল। এখন কি জায়েজ হবে? তাহলে শরিয়াত পরিবর্তন হয়। শরিয়াত কি হয়? আমার নবীর জমানার শরিয়াত পরিবর্তন হয়েছে। প্রথম যে শরিয়াত ছিল, পরবর্তী সেই শরিয়াত কি হয়ে গেছে? পরিবর্তন। এরকম হাজারো ঘটনা আছে। প্রথম যে শরিয়াত ছিল, পরবর্তী শরিয়াত পরিবর্তন হয়ে গেছে। একসময় পর্দা ছিল না, পরবর্তী পর্দা। একসময় মদ পান করা জায়েজ ছিল, পরবর্তী মদ হারাম হয়ে গেছে। এরকম হাজারো পরিবর্তন আছে। কথা ঠিক না? কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে বিদায় হওয়ার পরে শরিয়াত যেইভাবে যেই রকমের আছে, এর এক চুল পরিমাণ পরিবর্তন ঘটাবার ক্ষমতা কার আছে? যদি পরিবর্তন ঘটাতে চান কি লাগবে? তা আমার নবীর পর তো নবীই নাই। ভাই মাইক কমায় দেন, আর মাইক বাড়াইলেন কেন? ওই বেয়াকুবগুলির একটা সমস্যা। বয়ান করা শুরু করলেই মাইকটার মধ্যে গান শুরু করবে। এই সাউন্ড বক্স বাড়ায় দেন একটু। মাইক দেশে কই? মাইক দেশে ওই মাথায় মাথায়, এখানে প্যান্ডেলের মধ্যে মাইক দেবে এতটুকু জানো না, সমস্যা। এখন শুনতেছেন? কি শুনতেছেন? আমি কি বলতে চাইছিলাম ভাই? শরিয়াতের কোনো পরিবর্তন যদি করতে চান তাহলে কি লাগবে? তা আমার নবীর পরে আর নবী, নবীর পরে নবী নাই, সংসদে আইন। আচ্ছা, কাদিয়ানীরা কাফের কেন? কি মানে না? হ্যাঁ, ভালো মতো বুঝিয়ে, নবী মানে না, এটা ভুল। অন্যান্য নবীদের 2টা সিফাত,
নবী আদম আলাইহিস সালাম নবী এবং মাসুম, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী এবং মাসুম, মাসুম মানে নিষ্পাপ। নবী ঈসা আলাইহিস সালাম নবী এবং কয় গুণ? কিন্তু আমার নবীর মধ্যে নবী আলাইহিস সালাম নবী, মাসুম এবং শেষ নবী। নবীদেরকে নবী মানছেন, মাসুম মানেন নাই, নিষ্পাপ মানেন নাই, আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যাবেন। আমার নবীকে নবী মানছেন, নিষ্পাপ মানছেন, শেষ নবী মানেন না, আপনি কাফের হয়ে যাবেন। খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। তা নবী আলাইহিস সালাম শেষ নবী, তারপরে নবী নেই, আর শরিয়াত শেষ। এখন ইসলামকে মডারেট করবেন কিভাবে আমাকে বলেন তো? এটা পরিবর্তন করবেন কেমনে? ধোকায় পড়িয়েন না, মডার্ন ইসলাম নেই, বরং আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন, ইসলাম থেকে দূরে চলে গেছেন, এইটা মনে করেন। নতুন কোন ইসলাম আসবে না, আসতে পারে। যেইভাবে ইসলাম ছিল আছে, যখন থাকবে না তখন কিয়ামত হয়ে যাবে। কি হয়ে যাবে? আস্তে আস্তে ভালোর দিকে মানুষ যাবে না খারাপের দিকে যাবে? খারাপ হইতে হইতে লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। যখন আল্লাহ আল্লাহ বলার মতো একজনও থাকবে না, তখন আসমান আসমানের জায়গায় থাকবে না, সূর্য আর সূর্যের জায়গায় থাকবে না, চন্দ্র আর চন্দ্র জায়গায় থাকবে না, সব মেসাকার হয়ে যাবে। কাজেই চিন্তা করার কিছু নাই, আস্তে আস্তে লোকগুলি খারাপের দিকেই যাবে, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে তার অবয়ব পরিবর্তন হয় নাই। কি পরিবর্তন হয়েছে? জোরে বলে মাশাআল্লাহ। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, নিজেও গোলাম, 1 টাকার মালিক না, 1 শতক জমির মালিক না, শিক্ষা দীক্ষা গ্রহণ করতে পারে নাই, সম্মান ইজ্জত বলতে কিচ্ছু ছিল না। আচ্ছা, বেলাল হাফসি ঈমান আনার পরে অবস্থাটা কেমন? বেলাল হাফসি হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে, হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলাল হাফসি আজান দেয় জমিনের মধ্যে, 7 তবক আসমান ভেদ করে আজানের আওয়াজ চলে যায় আরশের মধ্যে। কিয়ামতের ময়দান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উটের উপরে থাকবেন, তার লাগাম থাকবে বেলাল হাফসির হাতের মধ্যে। কি বুঝলেন? বেলাল হাফসির চেহারা সুন্দর হয়ে গেছে, ধনী হয়ে গেছে, কিচ্ছু না। কি পরিবর্তন আছে? কার মধ্যে টেনশন? কার মধ্যে টেনশন আছে? শুধু চেহারা সাজাই, পারফিউম দেই, দামি সোনো মাখি, অত সাহাবাদের চেহারার মধ্যে মলিনতা ছিল, ধুলাবালি ছিল, কাপড় ময়লা ছিল। আসহাবে সুফফার অবস্থাটা কি ছিল? আসহাবে সুফফাদের অবস্থা হলো একটা কাপড় উপরে দিয়ে টান দিলে নিচ খালি, নিচে টান দিলে উপর খালি, এই ছিল তাদের অবস্থা। তাদের গোরাবাদের অবস্থাটা কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেন, বুখারীর মধ্যে বিভিন্ন রওয়ায়াত আসছে, ক্ষুধার্ত, নামাজ পড়ার পরে মসজিদের বাহিরে চলে আসছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বের হইছেন, সালাম দিলাম আমি তাকে। আমি একটা মাসালা জিজ্ঞাসা করছি, মাসালা আমি কি আগেই জানি, জিজ্ঞাসা করছি কেন? মাসালার জবাব দিবে, আমার দিকে তাকাইবে, দেখবে জিহ্বা শুকনা, কথা বলতে পারি না, চেহারার অবস্থা খারাপ, ক্ষুধার্ত, আমাকে দাওয়াত দিবে, 2টা খাবো। কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সালামের জবাব নিছেন, মাসালার উত্তর দিছেন, কিন্তু দাওয়াত দেন নাই। আমি বুঝতে পারছি তার ঘরের মধ্যেও কিছু নেই। আবু বকর রাদিয়াল্লাহু বের হইছেন, আমি তাকে সালাম দিলাম, মাসালা জিজ্ঞাসা করলাম একই নিয়াতে, কিন্তু তিনি আমার মাসালার জবাব দিছেন, সালামের উত্তর দিছেন, চলে গেছেন, আমাকে দাওয়াত দেন নাই। আমি বুঝতে পারছি তার ঘরের মধ্যে আমাকে খাওয়ার মতো কিছু নেই। এবার নবী আলাইহিস সালাতু বের হইছেন, আমি তাকে সালাম দিছি, সালামের জবাব দেওয়ার পরেই ঘরের মধ্যে আওয়াজ দিছে, আছে কিছু ঘরের মধ্যে, ঘরের থেকে আওয়াজ আসছে, 1 পেয়ালা দুধ আছে। কি আছে? ওমর বিন খাত্তাব, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আবু হুরায়রা, আসহাবুস সুফফার সবাইকে দাওয়াত দাও, আমাদের সংখ্যা প্রায় 70-এর উপরে,
আর দুধের সংখ্যা 1 পেয়ালা। আমাকে যেহেতু দাওয়াত দেওয়ার জন্য বলছে, আমি বুঝতে পারছি হুকুম আমাকেই বলবে যে বন্টন করো, তা আমি যেই পেট খালি ওই একই অবস্থা, আমার অবস্থা রাখি। কিন্তু উপায় নেই, নবীর হুকুম, আমি দাওয়াত দিলাম। সবাই ক্ষুধার্ত, একজনও ক্ষুধার্ত ছিল না, সবাই ক্ষুধার্ত। নবীর ঘরে দাওয়া, সবাই খুশি, সবাই আর সবাই বসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার হাতে দুধের পেয়ালাটা দিয়েছেন, বলেন আবু হুরায়রা পান করো, আবু হুরায়রা পান করো। আমার ধারণা অনুযায়ী আমাকেই বলছেন পান করাও। আমি একজনের কাছে নিয়ে গেলাম, সে দুধের থেকে চুমুক দিছে, আমাকে ফেরত দিছে। তার পেট পূর্ণ হওয়ার পরে দুধের পেয়ালা আমার কাছে ফেরত দিছে, আল্লাহর কসম সেই বাটির থেকে 1 ফোঁটা দুধ কমে নেই, 1 ফোঁটাও না। আমি দ্বিতীয় ব্যক্তির কাছে নিয়ে গেছি, সেও সেখান থেকে পান করছে, আমাকে ফেরত দিছে। তৃতীয় ব্যক্তির কাছে নিয়ে গেছি, সেও পান করছে, ফেরত দিছে, কিন্তু দুধ যেই অবস্থা একই অবস্থা। এরকম করতে 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 আমি সবার কাছে দুধের পেয়ালা নিয়ে গেলাম, সবাই পান করছে। এবার আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুধের পেয়ালা দিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার হাতে দিলেন, বললেন আবু হুরায়রা পান করো। এক টানি কারবার শেষ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দুধের পেয়ালা ফেরত দিলাম। আবার বলেন আবু হুরায়রা পান করো। বললাম ইয়া নবী আল্লাহ, পেটে জায়গা রাখুন না, আবার পান করো। পান করলাম, আবারও ফেরত দিলাম, তাহলে আবারও পান করো। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আবু হুরায়রা বলেন আমার পেট উঁচা হয়ে গেছে। কিন্তু আল্লাহর কসম, সবাই দুধের থেকে পেয়ালার থেকে দুধ পান করছে, কিন্তু দুধের পেয়ালার থেকে 1 ফোঁটা দুধও কমে নেই। এরপর নবী আলাইহিস সালাতু সেখান থেকে পান করছে। এত ক্ষুধার্ত মানুষগুলি এত দামি কেন? টাকা ছিল, শুধু টাকার পিছনে ঘুরলাম, বাড়ির পিছনে ঘুরলাম, কিন্তু এই কলফটার পিছনে ঘুরলাম না কেউ। যেটা দামি বানাবার জায়গা, যেখানে মানুষকে দামি বানায়া দেয়, সবচেয়ে দামি বানায়া দেয়, সবচেয়ে উঁচা মাকামে পৌঁছায় দেয়, সেইটার পিছনে কেউ ঘুরি না। তুমি চেহারা দেখো, আমি চেহারা দেখি, আল্লাহ দেখে কি? তুমি আমি পোশাক দেখি, আমি পোশাক দেখি, তুমিও পোশাক দেখো, কিন্তু আল্লাহ দেখে কি? তুমি আমি মর্যাদা দেখি, সম্মান দেখি, ইজ্জত দেখি, আল্লাহ দেখে কি? ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ চেহারার দিকে তাকান না, পোশাক দেখেন না, বাড়ি এটা রাজপ্রাসাদ না ঝুপড়ি ঘর, কালো কুৎসিত সুন্দর না আমেরিকার প্রেসিডেন্ট না গোলাম। আল্লাহ কি দেখে? আর কলবটার অবস্থা দেখে, আর কলবটার অবস্থা কি? ইন্না ফি জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কলব ভালো সব ভালো, কলব খারাপ সব খারাপ। লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। এত সুন্দর বিল্ডিং তুমি দেখো না কেন? তোমার সামনে এত সুন্দরী সুশ্রী মেয়ে, তুমি দেখো না কেন? তোমার সামনে এত সুন্দর বাগান, তুমি দেখো না কেন? বাগানের দোষ নাই, তোমার চক্ষু অন্ধ। বিল্ডিং এর কোনো দোষ নাই, তোমার চক্ষু অন্ধ। ওর চেহারার কোনো ত্রুটি নাই, তোমার চক্ষু অন্ধ। তোমার সামনে এত সুন্দর আওয়াজ, তুমি কেন শোনো না? আওয়াজের কোনো ত্রুটি নাই, তোমার কান বহেরা। তোমার সামনে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ঘ্রাণ বের করা হয়েছে, তুমি কেন পাও না? ঘ্রাণের কোনো ত্রুটি নেই, তোমার নাক বন্ধ। তোমার জবানের মধ্যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ খানা উঠায় দেওয়া হয়েছে, কিন্তু তুমি কেন মজা পাও না? তোমার জবান খারাপ হয়ে গেছে। এই মাওলার আসমান, মাওলার জমিন, মাওলার সূর্য, মাওলার চন্দ্র, আমার মাওলার এত নিদর্শনে, এত নেয়ামত, তুমি কেন দেখো না? তুমি কেন দেখো না? কারণ আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর।
সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। আমার মাওলা কি সুন্দর আসমান বানাইছে, সাতম আসমানকে কিভাবে সাজাইছে। আমার মাওলা এত বড় সূর্যটাকে 13 লক্ষ গুণ দুনিয়ার চেয়ে বড় সূর্যটাকে কিভাবে চালাইছে। আমার মাওলা 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যটাকে কিভাবে উঠাইছে। আমার মাওলায় কোটি কোটি তারকাকে কিভাবে চালাইছে। আমার মাওলায় কিভাবে বাতাস চালায়, কিভাবে সাগরের থেকে জোয়ার উঠায়। হাল তারা মিন ফুতুর, দেখো গাছের মধ্যে কোনো ভুল আছে কিনা, দেখো মাছের মধ্যে কোনো ভুল আছে কিনা, তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে কিনা। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ বেয়াকুফ, তুই মাওলাকে খোঁজার জন্য কোথায় যাও? আমেরিকায় যাওয়ার দরকার নাই, রাশিয়া যাওয়ার দরকার নাই, চীন যাওয়ার দরকার নাই, সূর্যের দেশে যাওয়ার দরকার নাই। মাওলাকে দেখতেছ অফি আনফুসিকুম, মাওলা তো তোর মধ্যেই আছে, তুই কেন দেখো না? কেন খেয়াল করো না? তোমার ভাই মায়ের গর্ভের থেকে আসছে, সে অন্ধ, তুমি কেন চক্ষুওয়ালা? তোমার ভাই, তুমি একই মায়ের গর্ভের থেকে আসছো, তোমার চেহারা সুন্দর, তোমার ভাইয়ের চেহারা কালো কেন? একই বাবা একই মা, তোমার জেহেন এত ভালো, তোমার ভাই কেন জেহেনি না? সে কেন মুখস্থ করতে পারে না? একই ভাই একই বাবা একই মায়ের গর্ভের থেকে আসছো, তুমি কেন ধনী, তোমার ভাই কেন গরিব? তুমি কেন জজ, তোমার ভাই কেন আসামি? তুমি কি একদিনও চিন্তা করো নাই যে বাবা তোমার, যে তোমার জজ ভাইয়ের বাবাও সে, তোমারও মা সে, কিন্তু তুমি কেন এত অপমানিত? তুমি মানে কেন এত অপদস্থ? এ আমার যুবক বাবারা, ছাত্র বাবারা, আসলে মূল ব্যাপারটা হলো আমরা দুনিয়ার চিন্তা করতে করতে, দুনিয়ার দিকে চক্ষু উন্মোচন করতে করতে মাওলার কথা ভুলিয়ে গেছে। আমাদের চলন ফারণ দেখলে মনে হয় কোনোদিন মরবই না, কবরে যাবই না, কিয়ামত হবেই না, মিজান আবার কিসের। এর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সবাইকে স্মরণ করার জন্য তার বুখারীর শেষ বাব, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বানি আদম কাওলাহুম ইউজান। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ইনসাফের ন্যায়ের একটা মিজান স্থাপন করবে। সেই মিজানের মধ্যে, পাল্লার মধ্যে বনি আদমের প্রত্যেকটা কথা এবং কাজকে ওজন করা হবে। আল্লাহ মাফ করিয়া দাও। ও স্কুলের ছাত্র বাবারা, ও আমার কলেজের ছাত্র বাবারা, ও আমার পর্দালয় মা বোনেরা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আমল নামাকে ওজন করবে। এখন প্রশ্ন হলো, কোন বছরের আমল নামা, কোন সময়ের আমল নামা, কোন জামানার আমল নামা? তুমি কি মনে করছো রাত্রে আমল নামা আল্লাহ পাক ওজন করবে, দিনেরটা করবে না? আবার দিনেরটা করবে, রাত্রেরটা করবে না। এই বছরেরটা করবে, গত বছরটা করবে না। না, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যা কিছু করছো, যা কিছু দেখছো, সব কিছু ওজন করাবে। আল্লাহ মাফ করিয়া দাও। আজকে স্কুলের ছাত্র বাবাদের হাল হাকিকাত দেখলে মনে হয় এরা কোনোদিন মরবি না। আমার কলেজের বাবাদের অবস্থা দেখলে মনে হয় এরা কোনোদিন মুসলমান হবেই না। ইউনিভার্সিটির বাবাদের দেখলে মনে হয় মন কিনে কিনে থেকে সুয়াল করবে না। আমার রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, অনেক কুলি মজদুর বাবাদেরকে দেখলে মনে হয় এদেরকে আল্লাহ কোনো প্রশ্নই করবে না। আমার বড় লোকদের অবস্থা দেখলে মনে হয় আল্লাহর সাথে চুক্তি করিয়া ফেলাইছে। আমার মা বোনদের অবস্থা দেখলে মনে হয় জান্নাতে তারা চলিয়েই গেছে। আল্লাহ, এ আমার স্কুল কলেজের বাবারা,
ও বেনমাজি বাবারাও আমার, বেপর্দা মা বোনেরা আমার, ফের রাগ করিও না বাবা, তুমিও যেই কবরে রওনা করছো আমি একই কবরে রওনা করছি। ও আমার বাবারা, ও আমার মারা, তোমাদের কাছে যেই প্রশ্ন হবে, এখানে যত আলেম দেখো একই প্রশ্ন হবে। তোমাদের কাছে যেই প্রশ্ন হবে সাহাবাদের কাছে একই প্রশ্ন হবে। তোমাদের কাছে যেই প্রশ্ন হবে বরফিল আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহর কাছে একই প্রশ্ন হবে। মান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নাবিয়ুকা। স্কুলের ছাত্রদের কাছে একই প্রশ্ন, কলেজের ছাত্রদের কাছে, ইউনিভার্সিটির ছাত্রদের কাছে, বিএনপির লোকদের কাছে, আওয়ামী লীগের লোকের কাছে, জাতীয় পার্টি, কমিউনিস্ট, চরমোলাইওয়ালাদের কাছে, তুমি যেই দল করো নেই কেন প্রত্যেকের কাছে একই প্রশ্ন। তাহলে এক দলে কেন নামাজ পড়বে, এক দলে কেন নামাজ ছাড়িয়া দিবা, এক দলে কেন রোজা রাখবা আর এক দলে কেন রোজা রাখবা না, এক দলে কেন দাড়ি রাখবা আর এক দলে কেন দাড়ি কাটবা ছাড়বা, এক দলে সুন্নাত অনুযায়ী চলবা আর এক দলে সুন্নাত কেন পছন্দ করবা না। আসলে আমাদের শয়তানে পাইছে আর কিছু না। বাবারে, তোমাকে আমাকে শয়তানে পাইছে। শয়তান আল্লাহর কাছে কসম করছে, আল্লাহ যে আদমের জন্য চিরতরে জাহান্নামী হয়ে গেলাম, ওদেরকে জাহান্নামে না নিয়ে আমি ছাড়বো না। আমার মাওলায় ডাক দিয়া শয়তান বলে, শয়তান আমার আদম সন্তানকে তুই ধাক্কাইতে তুই জাহান্নামের কিনারায় নিয়ে যাও, আর ওই জাহান্নামের কিনারার থেকে আমার বান্দা, আমার বান্দি আমাকে ডাক দেয়, আল্লাহ আল্লাহ আমাকে ধরো। আমার বান্দা বান্দি আমার দিকে হাত প্রসারিত করতে দেরি, হাত বাড়াইতে দেরি, আমি মাওলা হাতকে খপ করে ধরতে দেরি করব না। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, মনকে বুঝাও, নফসকে বুঝাও। নফস খুব খারাপ জিনিস, ও আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, সবসময় ওয়াসওয়াসা দিতে আছে। যদি নফসের বিরোধিতা করিয়া মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে উঠবে, আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এ আমার বাবারা, যুবক বাবারা, তুমি কি দেখো নাই যখন ভালো রেজাল্ট করে ওই ছাত্র এক হাতে মিষ্টের প্যাকেট নিয়ে দৌড়ায় আর বলে, আম্মু শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর, আব্বু শুনছো আমি প্লাস পেয়ে গেছি, আপু শুনছো আমি গোল্ডেন এ প্লাস পেয়ে গেছি। তুমি কি জানো আমি নাহুতে কত মার্কস পাইছি, আমি মিজানে কত পাইছি, অঙ্কে ইংরেজিতে কত পাইছি, দেখো আমার রেজাল্ট কতই না সুন্দর। ঠিক কিয়ামতের ময়দানে যাদের আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, আমল নামা নিয়ে দৌড়ে বলবে, দেখ ও আমার দোষ, তুই নামাজ পড়ো না, আমি নামাজ পড়ছি, দেখ আমার নামাজের কত সুন্দর আমল নামা। দোষ তুই রোজা রাখো না, আমি রোজা রাখছি, দেখ আমার কত সুন্দর রোজার ন্যাক। মা দেখছো আমার কত সুন্দর ন্যাক, আব্বু দেখছো আমার কত সুন্দর জিকিরের ন্যাক। হাউম ইকরাউ কিতাবিয়া, পড়িয়া দেখো আমার আমল নামা। যাকে দেখাইবে তাকে বলবে, জানো আমার এত সুন্দর আমল নামা হওয়ার কারণটা কি? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়ার মধ্যে যে কোনো কাজ করার আগে চিন্তা করতাম আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি সব সময় চিন্তা করতাম আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ প্রশ্ন, এইটা করলি কেন, এইটা করলি না কেন? এর জন্য আল্লাহ যা নিষেধ করছে আমি করতাম না, আল্লাহ যা আদেশ করতো আমি তা ছাড়তাম না, এর জন্য এত সুন্দর নেক আমল হয়েছে।
কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম বিল আইয়ামিল খালিয়া, খাও পান করো, এই নিচে তোমাদের ফল ঝুলতে আছে, ভক্ষণ করতে থাকো। তুমি কি জানো তোমার এত নেয়ামত পাওয়ার কারণটা কি? এর কারণ হলো দুনিয়ার মধ্যে যে সাধনা করছো, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়ার মধ্যে ফজরের সময় প্রচন্ড শীতের মধ্যে লাথি মারিয়া ল্যাপের উপরে ঠান্ডা পানির মধ্যে গোসল করি আমার মাওলার সামনে দাঁড়াইয়া গেছো। প্রচন্ড রোদের মধ্যে কলিজা শুকায়া গেছে, পানির মধ্যে ডুব দিয়া পানি পান করো নাই, আমার মাওলাকে খুশি করিয়া ফেলাইছো। দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, কিন্তু দাড়ির মধ্যে পোষ লাগাও নাই, আমার নবী খুশি হইয়া গেছে। তোমার সামনে হারাম মান আসছে, প্রয়োজন ছিল, কিন্তু মাওলার ভয়ে হারাম মাল গ্রহণ করো নাই। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়ার মধ্যে যে সাধনা করছো, এই সাধনার জন্য আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর জান্নাত দিয়া দিছে। মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, মনে যা চায় করো, আদেশ নাই নিষেধ নাই। আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। বুড়া হবা না, সর্দি নাই, কাশি নাই, পেট ব্যথা নাই, হার্ট ডিজিজ নাই, কিডনি খারাপ নাই, বকাবকি নাই, অসুস্থতা নাই, শুধু আরাম আর আরাম। কি যে মজা! আমার মাওলা ছাড়া তো কেউ মজার কথা বলতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বাবারও হারাম করে দলের, দুনিয়ার পাগলের দলেরা, ঘুম থেকে ওঠার পর থেকে দুনিয়া, ঘুম থেকে ওঠার পর থেকে ব্যবসা, ঘুম থেকে ওঠার পর থেকে রিক্সা, গাড়ি, চাকরি, নৌকারি, এই দুনিয়া দুনিয়া করতে 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 ওই অবস্থায় ঘুমাইয়া পড়ছো। আবারও ঘুম থেকে উঠিয়া দুনিয়া শুরু করছো, আবারও ঘুম থেকে উঠিয়া দুনিয়া শুরু করছো। এরকম করতে করতে কার বয়স তো 30 হয়ে গেছে, কার বয়স তো 40 হয়ে গেছে, কার দাড়ি চুলগুলি পাকিয়া সাদা হয়ে গেছে। আল্লাহ মাফ করিয়া দাও। কেউ তো কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করছে, আল্লাহ মাফ করিয়া দাও। বাবা ওই গর্ত এমন এক গর্ত যেখানে একবার পড়লে কেউ উঠতে পারে নাই। দেখো না, তোমার আমার বাবা ওই গর্তে ঢুকছে আর বের হয় নাই, তোমার আমার দাদা চলিয়া গেছে, তাদেরকে আর দেখি না, তোমার আমার ভাই চলিয়া গেছে, তারা আর বের হইতে পারে নাই। ওইটা এমন একটা গর্ত, যেই গর্তের মধ্যে একবার পড়লে আর কেউ দুনিয়ায় বের হইতে পারে না। ওই গর্তের মধ্যে আজকে হোক কালকে হোক একদিন না একদিন ঢুকতেই হবে। কিন্তু আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া ঘরের মধ্যে ঢুকে অবস্থাটা কি হবে। আর ঘরের মালিকের সাথে পরিচয় করিয়া ঘরে গেলে কোনো টেনশন নাই। তুমি শ্বশুর বাড়িতে রাত্র 3টার সময় দরজায় নক করছো, শ্বশুর আওয়াজ দিছে কে, তুমি বলছো আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে, জামাই আসছে, এত রাত্রে কেন আসছে, কোন বিপদে পড়ছে। পানির ব্যবস্থা করো, বিছানার ব্যবস্থা করো, খানার ব্যবস্থা করো। ঘরের মালিকের সাথে পরিচয় আছে, কোনো সমস্যা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, রাত্রে গিয়ে যদি নক করে চোর আসছে, ডাকাত আসছে, ওকে মার, ওকে বান, অপমান কর, অপদস্থ কর। ঘরের মালিকের সাথে পরিচয় নাই। ঠিক কবরের মালিকের সাথে যদি পরিচয় করিয়া যাও, কবরের মালিক বলবে অফরুসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্দাবান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নেয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ কবুল করিয়া নাও। আর যদি ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, অমনি ঘরের মালিক বলবে শত্রু আসছে, আমার দুশ্মন আসছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ ক্ষমা করিয়া দাও।
এ ফেরেশতারা আমার দুশ্মন আসছে, কবরের মধ্যে আগুন ধরায়া দে। বাবারে তোমার আমার কবরের কোনো টেনশন নাই। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি রওয়ায়াত করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দেওয়ার জন্য, বয়ান করার জন্য দাঁড়াইলেন। যখনই কবরের বয়ান শুরু করছেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানদের মধ্যে চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে, এরকম কান্নাকাটি চিল্লি শুরু হয়ে গেছে। নাসাঈ শরীফের মধ্যে রওয়ায়াত আছে, রাবি বলেন সাহাবাদের চিল্লা চিল্লির কারণে, আওয়াজের কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান আমরা শুনতে পাইতেছিলাম না। যখন বয়ান শেষ, চিল্লা চিল্লি বন্ধ, আমি কাছের একজনকে প্রশ্ন করলাম, নবী এমন কি বয়ান করলেন যে সাহাবাদের মধ্যে এরকম হায়বাত কেন শুরু হয়ে গেছে? তখন ওই কাছের ব্যক্তি বলছেন, নবী বয়ান করছেন অচিরেই কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। শুধু এই বয়ান শোনার সাথে সাহাবাদের মধ্যে কান্নাকাটির রোল পড়িয়া গেছে। অথচ আজকে তোমার আমার কবরের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদল যুবকের কাছ থেকে রওনা করছেন, দেখেন তারা হাসি তামাশার মধ্যে লিপ্ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে যুবকরা, নিশ্চয়ই তোমরা কবরের কথা ভুলিয়া গেছো। জানো কবর প্রতিদিন ডাক দিয়া কি বলে? কবর প্রতিদিন ডাক দিয়া বলে, গোটা দুনিয়ার মানুষ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল দূর। এ গোটা দুনিয়ার মানুষ, আমি একাকির ঘর। খবরদার মাওলাকে না নিয়া কেউ কবরে আসিও না। আনা বাইতুল জুলমা, আমি অন্ধকারের ঘর। খবরদার বাতির ব্যবস্থা না করিয়া কেউ আমার কাছে আসিও না। আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল দূর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। বাবারে আমাদের ঈমান এত দুর্বল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এমন ভাবে কাঁদতেন, দাড়ি ভিজিয়া ভিজিয়া পানি পড়তো। সাথীরা প্রশ্ন, হযরত কবর দেখলে এত বেশি কেন কাঁদেন? বলে, আমার সাথীরা আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে, আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে। আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয়, আর তো উপায় হবে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে কিয়ামতের ময়দান। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে, বলবি ইয়া লাইতানি লাম উতা কিতাবি, আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম, আমি হিসাবের সম্মুখীন না হইতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা ছাড়ার গুনাহ, এত বেপরদার গুনাহ, এত জেনার গুনাহ, এত সুদের গুনাহ, এত ঘুষের গুনাহ, এত হারাম কবিরা গুনাহ। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমি হিসাবের সম্মুখীন না হইতাম। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, আফসোস যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো, কিয়ামত উঠতে না হইতো। মা আগনা আন্নি মালিয়া, কোথায় আমার মাল, কোথায় আমার জমি, কোথায় আমার টাকা, কোথায় আমার দোকান? যেই টাকার জন্য, জমির জন্য, যেই দোকানের জন্য, ব্যবসার জন্য জীবনটাকে জীবন মনে করি নাই, নামাজের সময় পাই নাই, রোজা রাখার সময় পাই নাই, দিনের কাজ করার সুযোগ পাই নাই, দাওয়াত দেওয়ার সুযোগ পাই নাই, দাওয়াত দেওয়ার সময় বের করতে পারি নাই।
হালকায় জিকিরে যাওয়ার সময় পাই নাই, মাসিক ইজতেমায় যাওয়ার সুযোগ পাই নাই, দিনের লাইনে চলার সুযোগ পাই নাই, মানুষদেরকে আহ্বান করার দিনের দিকে ডাকার সময় পাই নাই। সারাদিন দুনিয়া দুনিয়া কথা মাগনা নিমালিয়া, কই সেই মাল আমাকে কোনো উপকার করতে পারলো না। হালাকান্নি সুলতানিয়া, কই আমার মেম্বারি, কই আমার চেয়ারম্যানি, কই আমার এমপিগিরি, কই আমার মিনিস্টারগিরি, কই আমার সভাপতিগিরি, কই আমার সেক্রেটারিগিরি, কই কোনো ক্ষমতাই তো এখন আর নাই। আমার মালও শেষ, আমার ক্ষমতাও শেষ। নাফরমান আফসোস করবে, হাত চাবাইতে থাকবে, হাত চাবাইতে চাবাইতে কোন পরিমাণ সব ফাতা ফাতা করিয়া ফেলাইবে। নাফরমান আফসোস করবে, ওই দিয়ে আমার মাওলাই হুকুম দেবে, খুজুহু ফাগুল্লুহু, এ ফেরেশতারা নাফরমানকে ধর, ওকে বান্দিয়া ফেলা। এই হুকুম দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে বান্দিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, এইভাবে নাফরমানের হাত পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত ভাই দেখবে ভাইকে টানিয়া নিয়ে যায়, কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, আবার কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায়, কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায়, কত উস্তাদ দেখবে ছাত্রকে নিয়ে যায়, আবার কত ছাত্র দেখবে উস্তাদকে নিয়ে যায়, কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, আবার কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়। আল্লাহ আল্লাহ। নাফরমান যাহা কিছু ধরবে সব সিরিয়া যাবে। এইভাবে টানতে টানতে ই জাহান্নাম ধাম ধুম খেয়ে জাহার মধ্যে নিক্ষেপ করতে থাকবে। জাহার মধ্যে মারার পরে 70 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর 30-40 বছর নয়, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। আগুন, ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার আমি 2 হাত জোর করিয়া বলি, আজকেতে নামাজ আর খাজা করিও না, রোজা সারিও না, মাওলার পথ ভুলিও না, আমার নবীর সুন্নাত সারিও না। বাবারে দুনিয়া কিছু না, কিছু না, কিছু না। বাবারে নফস এবং শয়তান সব সময় তোমাকে আমাকে গুনার দিকে উৎসাহিত করে। একটু সবুর করো, একটু ধৈর্য ধরো। যেরকম পরীক্ষার্থী পরীক্ষা না আগে বহুত কষ্ট করে, রেজাল্টের পরে চেহারা উজ্জ্বল হয়ে যায়, ঠিক এখন একটু কষ্ট করো, জান্নাত দেখার সাথে সাথে কি যে খুশি হবা। বাবা ছোট্ট একটা হাদিস শুনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, দুনিয়ার মধ্যে এক চির সুখী জন্ম হওয়ার পরে দুঃখ কি জিনিস, কষ্ট কি জিনিস কোনোদিন দেখে নাই, কিন্তু কপাল পরা জাহান্নামী হয়ে যাবে। আর একদম চির দুঃখী দুনিয়ার মধ্যে সুখ কি জিনিস কোনোদিন দেখে নাই, কিন্তু আল্লাহ পাক তাকে জান্নাতি বানায়া দিবে। এবার যেই ব্যক্তি চির সুখী, তাকে এক ঝলক জাহান্নাম দেখানো হবে। এক ঝলক জাহান্নাম দেখার পরে তাকে প্রশ্ন করা হবে, তুমি দুনিয়ার মধ্যে কি পরিমাণে সুখ করছো, শান্তি করছো? সে বলে, মাওলানা তোমার ইজ্জত জালালের কসম খেয়ে বলতে পারি, আমি দুনিয়ার মধ্যে 1 সেকেন্ডের জন্য কোনোদিন সুখ করি নাই। আর যে চির দুঃখী, তাকে এক ঝলক জান্নাত দেখানো হবে। ওই জান্নাত দেখার সাথে সাথে তাকে প্রশ্ন করা হবে, তুমি দুনিয়ার মধ্যে কি পরিমাণের দুঃখ কষ্ট করছো, কি পরিমাণে অশান্তি ভোগ করছো? সে বলবে, মাওলা হে, তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি, আমি দুনিয়ার মধ্যে 1 সেকেন্ডের জন্য কোনোদিন দুঃখ কষ্ট করি নাই। অর্থাৎ জান্নাতের নেয়ামত এত মারাত্মক,
এক ঝলক দেখার সাথে সাথে দুনিয়ার কষ্ট ভুলিয়া যাবে। আর জাহান্নামের কষ্ট এত মারাত্মক, এক ঝলক দেখার সাথে সাথে দুনিয়ার সমস্ত সুখ শান্তি ভুলিয়া যাবে। এর জন্য তোমাদের হাতেও ধরছি, পায়েও ধরছি, বাবারে জান্নাত কামাই করো। অনেক সুন্দর জায়গা, অনেক ভালো জায়গা। জাহান্নাম খুবই খারাপ জায়গা। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ওসার কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার তারপরে কান্দ আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন। একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মান জবাব তোমার দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামা কিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাই দেখে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দল্লাহ তখন তুমি লজ্জা হইয়া যাও। আল্লাহ কত বেগুনা না বলে তালবি আলিম যাদের পান নিচে ফেরেশতারা পাকনা বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দা দিকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। চলো তোমার বন্দার এখানে কেন আসছে? দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, কম্বল নেওয়ার জন্য আসি নাই, রিলিফ পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপর্দা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে নামটা উঠাইয়া নাও। আল্লাহ মাঠের দিকে তাকাইয়া দেখো, আমরা গুনাহগার। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পেলে মার কাছে মাপ পাওয়ার আশা করে।
ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি যাহাকে ইয়া দাও তারা ইয়া দাও, আর কোনো দরজা নাই রে মালিক, আর কোনো দুয়ার নাই। আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া নাই, আল্লাহ আমার মুরব্বী বাবাকে কবুল করিয়া না, আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আযাবকে মাফ করে দাও। এ আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও।